বন্ধুরা, আমি তোমাদের পটলের খোসা ভাজা দেখাবো। খোসাটা ভেজে বেটে, পটলের খোসা ভেজে কী করে বেটে খায় সেটাই একটু আমি দেখাতে চাইছি তোমাদের। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম, বেশি দেবো না। এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু নুন দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। বেশি দেবো না শুকনো লঙ্কা, বেশি ঝাল মানুষ খেতে পারে না। 3টে লঙ্কা দিলাম। একটু কালো জিরে দিলাম, কালো জিরে দিলাম। খোসাগুলো ওর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ দিলাম, রসুন দিলাম কতগুলো, কতগুলো রসুন দিচ্ছি, 7টা রসুন দিলাম, রসুনের কোয়া। রসুনের খোসা বাটা খাওয়া তো, একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি একটু ঢাকা করে নেবো। পরে একটু ধনে পাতা দেবো, একটু মিষ্টি দেবো নামানোর আগে। বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। একটু গুড় দিয়ে দিচ্ছি, সামান্য একটু গুড় দিয়ে দিলাম। বেশি দেবো না, রসুন আছে তো, বেশি দেবো না, একটু গুড় দিয়ে দিলাম। এই গুড়টা গলে গেলে ভাজা হয়ে গেছে। এবারে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা শিলেও পেস্ট করতে পারো, আমি অনেকটা আছে বলে মিক্সিতে পেস্ট করে নেবো। অল্প হলে শিলে পেস্ট করতাম। তাহলে এখন বন্ধুরা রাখি। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমার ধনে পাতা আছে, এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই। এটা ধনে পাতাটা কাঁচা থাকুক, ধনে পাতাটা এতে দিয়ে দিচ্ছি। যা ছিল দিয়ে দিলাম, একবারে ধনে পাতা ছিল এর সঙ্গে দিয়ে দিলাম। এটাকে এবারে মিক্সিতে বাটবো। একটু ঠান্ডা করে নিয়ে বাটবো, কারণ গরম গরম তো মিক্সি দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে বেটে দেবো। বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এই যে বেটে নিয়েছি আমি মিক্সিতে। এবারে একটু সর্ষের তেল দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, কেন ঝাল বেশি দিইনি, বাচ্চারা খাবে তো, বয়স্করা খাবে। একটু লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নুন দিই, একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে দিয়ে দেব, আর কিছু করার নেই। এটাকে একটু টানিয়ে দেবো, বন্ধুরা, আমার রেডি পটলের খোসা বাটা। দেখো, এবার আমি তুলে ফেলবো। এই যে এতে জলটা টানিয়ে দিতে হয়। এই যে হয়ে গেছে, রেডি। এবারে খাওয়া যেতে পারে।